শওকত মোল্লার গ্রেপ্তারি কি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষায়? প্রশ্ন উঠছে কারণ এনআইএ আধিকারিকরা গোটা ভাঙড় জুড়ে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন। তবে শওকত মোল্লা তিনি কোথায় সেই নিয়ে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে একাধিক প্রশ্ন। তার ছেলে কে আটক করা হয়েছে, ইমরান মোল্লাকে, এবং তার ছেলে বাতলা নদীর পাশের যে ক্যাফে সেখানে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। ইতিমধ্যেই তার ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে আরো বিভিন্ন জায়গায়, কারণ শওকত মোল্লা তিনি কার্যত গড়হাজের। দক্ষিণ বাবুনিয়া যে বিস্ফোরণ কাণ্ড, সেই বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লার বাড়িতে আজকে পৌঁছয় এনআইএ আধিকারিকরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। একেবারে কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। দেখতে পাচ্ছেন যে এনআইএ আধিকারিকরা, আপনাদেরকে একেবারে শেষের যে ছবিটি দেখাচ্ছি, ডান দিকের ছবি, সেখানে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা, তাকে আটক করেছে এনআইএ আধিকারিকরা এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে শওকত মোল্লা কোথায়? দক্ষিণ মামুনিয়া বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লার বাড়িতে এনআইএ ভোরে পৌঁছে তদন্ত শুরু জাতীয় তদন্তকারী সংস্থার। গ্রেপ্তার ওহিদুল ইসলামের কে জিজ্ঞাসাবাদে মিলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সূত্রের দাবি, এবং চালতাবেরিয়া বামুনিয়া এলাকায় একাধিক বাড়িতে তল্লাশি অভিযান। ওহিদুল ইসলামের বাড়িতেও পৌঁছয় তদন্তকারী দল। শওকতের দুয়ারে এনআইএ, আটক শওকতের ছেলে। গ্রেপ্তার হবেন কি শওকত মোল্লা? প্রশ্ন একাধিক এই মুহূর্তে। তবে শওকত মোল্লা তিনি কার্যত তল্লাশির ভয় তিনি কি লুকিয়ে গেলেন, নাকি তিনি কোথায় এই মুহূর্তে, এই প্রশ্ন উঠছে। শওকত মোল্লার বাড়ির সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। আমি জাহাঙ্গীরের কাছে যাব। জাহাঙ্গীর, ইতিমধ্যে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে আমরা দেখতে পাচ্ছি যে তাকে আটক করা হয়েছে, তার ক্যাফেতে তল্লাশি চলেছে। কারণ শওকত মোল্লার বাড়িতে যে এনআইএ আধিকারিকরা, শওকত মোল্লা কোথায় সেই নিয়ে তো প্রশ্ন উঠছে। একেবারে সাত সকালে যখন এনআইএ টিম শওকত মোল্লার বাড়িতে আসে, প্রথমে বাড়িতে গেটে তালা বন্ধ থাকলেও পরবর্তীতে ডাকাডাকির পরে তার বাড়ি থেকে কয়েকজন বাইরে এসে গেট খুলে দেওয়ার পরে ভেতরে প্রবেশ করে, তখন কিন্তু শওকত মোল্লাকে বাড়িতে দেখতে পাওয়া যায়নি। আর শওকত মোল্লার খোঁজ চালালেও কিন্তু শওকত মোল্লাকে কোথায় আছে কে নির্দিষ্ট করে বলতে পারছেন, এবং পরিবারের লোকজনের কাছে জানতে চাইলে তারাও কিন্তু জানাচ্ছেন যে কাল থেকেই তিনি বাড়িতে নেই। অর্থাৎ তিনি আগে থেকেই আভাস পেয়েছিলেন যে তার বাড়িতে এনআইএ টিম আসতে পারে, যার কারণে তিনি আগে থাকতেই এই শওকত মোল্লাই বাড়িতে নেই। আমি এই মুহূর্তে আসি শওকত মোল্লার বাড়িতে, যে বাড়িতে দেখানোর চেষ্টা করছি এই শওকত মোল্লার বাড়ি। শওকত মোল্লা কিন্তু বিগত বিধানসভায় এই ক্যানিংপুর বিধানসভা থেকে বিধায়ক ছিলেন, এবং পরবর্তীতে 2026-এ ভাঙড় থেকে তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলেও সেখানে পরাজিত হয় নওশাদ সিদ্দিকীর কাছে, এবং এই ক্যানিংপুর বিধানসভা থেকে বাহারুল ইসলাম জয়লাভ করে। এবং এই যে শওকত মোল্লার বাড়িতে এনআইএ যে আসে, এই এনআইএ এর পিছনে যে মনে করা হচ্ছে যে লোক বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরেই কিন্তু চালতেবাড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনি এলাকায় সেখানে বোমা বিস্ফোরণ ঘটে, যে বোমা বিস্ফোরণের ফলে একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয়েছিলেন বেশ কয়েকজনের। সেই ঘটনার তদন্তের নামে প্রথমে একজন ক্যাব চালক, একজন অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওহিদুল ইসলাম নামের এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। তারপরেই কিন্তু একের পর এক তথ্য উঠে আসে, যেখানে নাম জড়ায় ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা ভাঙড় বিধানসভার অবজারভার শওকত মোল্লার। এবং সেই ঘটনা তদন্তে নেমে এনআইএ টিমের একটি প্রতিনিধি দল সাত সকালে যেমন শওকত মোল্লার এই বাড়িতে এসে পৌঁছায়, অন্যদিকে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা তার যে ক্যাফে, সেই ক্যাফেতে গিয়েও পৌঁছায়। পাশাপাশি যে ভাঙড়ের যে দক্ষিণ মামুনি এলাকায় যেখানে ছিল সেখানেও কিন্তু এনআইএর একটি প্রতিনিধি দল পৌঁছায়। এই ইমরান মোল্লাকে নিয়ে ইতিমধ্যে তদন্তকারী সংস্থার আধিকারিক তারা কিন্তু ইমরান মোল্লাকে নিয়ে যে ইমরান মোল্লার যে ক্যাফে আছে সেই ক্যাফেতে গিয়েছেন, এবং সেই ক্যাফেতে মূলত তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং পাশাপাশি এনআইএর একটি প্রতিনিধি দল তারা কিন্তু এই যে শওকত মোল্লার বাড়িতে তারা কিন্তু ইতিমধ্যে তদন্ত চালাচ্ছেন। এবং ইতিমধ্যে এই যে জায়গাটাই শওকত মোল্লার মৌখালি বাড়িতে, সেই মৌখালি বাড়িতে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আছে, টিম আছেন যেমন, পাশাপাশি কেন্দ্রের জওয়ান তারা কিন্তু এই বাড়িতে তল্লাশি ঘিরে রেখে দিয়েছে, যাতে বাইরের মানুষ এই এলাকায় না প্রবেশ করতে পারে বা এই এলাকা থেকে বাইরে কেউ না ঢুকতে পারে, তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু সারাক্ষণ মজুদ আছে। তবে ইমরান মোল্লাকে নিয়ে ইতিমধ্যে তার ক্যাফে সেই ক্যাফেতে নিয়ে যাওয়া হয়েছে। জাহাঙ্গীর, শওকতের ছেলেকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, ইমরান মোল্লাকে। তার ছেলেকে নিয়ে কোথায় কোথায় যাওয়া হচ্ছে? আমরা দেখেছি যে ইমরান মোল্লাকে নিয়ে তার ক্যাফেতে যাওয়া হয়েছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আর কোথায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? একেবারে যেটা আমরা জানতে পারছি, ইমরানকে তার ক্যাফেতে নিয়ে যাওয়া হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি তার প্রতি আত্মীয় স্বজনের বাড়িতে যেমন নিয়ে যাওয়া হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি তৃণমূল নেতাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কারণ এই যে বোমা বিস্ফোরণের ঘটনার পরে শওকত মোল্লা যেমন বাড়িতে না থাকার ফলে তিনি কোথায় আসেন সেটাও যেমন দেখছেন, পাশাপাশি
বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা নথি সংগ্রহ করার জন্য বেশ কয়েকটি জায়গায় বাড়িতে গিয়েছেন এমনটা জানতে পারছিলাম। এবং এই বাড়িতে কিছুক্ষণ আগে এসেছিলেন শওকত মোল্লার স্ত্রী সায়রা বানু এবং তার কন্যা। তিনিও কিন্তু যখন বাড়িতে আসেন তখন প্রথমে কিন্তু তদন্তকারী সংস্থার টিম বা কেন্দ্রীয় যা বাহিনী তাদেরকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেয়নি। পরবর্তীতে যখন ইমরানকে বাড়ি থেকে বার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, সেই সময় তাদেরকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়। এবং আমরা শওকত মোল্লার কন্যা তার থেকে জানতে চাওয়ার চেষ্টা করছিলাম যে তার বাবা কোথায় বা কেনই বা তার বাড়িতে এই এনআইএ টিম আসছিলেন। তিনি প্রথমে উত্তর দিতে না চাইলে পরবর্তীতে যারা জানালেন যে কোনো রকম নোটিশ ছাড়া শওকত মোল্লার বাড়িতে এসে পৌঁছায় এনআইএ টিম, সেটা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি শওকত মোল্লা কোথায় সে বিষয়ে জানতে চাইলে তিনি যেটা জানালেন যে গতকাল থেকেই শওকত মোল্লা তার বাবা বাড়িতে নেই, তিনি কোথায় আছেন সে বিষয়ে কিন্তু স্পষ্টভাবে জানেন না। তবে শওকত মোল্লার কিন্তু কোথায় আছে তা নিয়ে কিন্তু তদন্ত বা দেখভাল করছেন যেমন একদিকে জীবনতলা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তবে ইতিমধ্যে শওকত মোল্লার যে বাড়িতে দেখা যাচ্ছে সেই বাড়িতে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু ঘিরে রেখে দিয়েছে এবং তারা দীর্ঘক্ষণ তারা এই বাড়ির মধ্যে আছেন, তারা তদন্ত চালাচ্ছেন এবং বাইরে কেন্দ্রীয় বাহিনী জওয়ান আছেন। এবং একসময় এই বাড়িতে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকদের আনাগোনা দেখা যেত। বর্তমানে এই 2026 বিধানসভা নির্বাচনে শওকত মোল্লা পরাজিত হওয়ার পর থেকেই কার্যত এই মৌখালী এলাকায় জনসংখ্যা একেবারে শুনশান হয়ে বলে চলে। কারণ এতদিন এই বাড়িতে যত মানুষের আনাগোনা সেই পরিমাণ কোনো মানুষকে দেখা যায় না। কারণ আজকে সকালবেলা যখন এনআইএ টিম এই বাড়িতে এসে পৌঁছায় তখনও হুম। পর্যন্ত এলাকার মানুষজন একটা দূর থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, দূর থেকে কিছু মানুষজন তারা কিন্তু দেখার চেষ্টা করছে, কিন্তু এই যে শওকত মোল্লার বাড়ি সেই শওকত মোল্লার বাড়ির আশেপাশে আসার সাহস কোনো রকম পাচ্ছে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আরও দুজন ব্যক্তি তারা কিন্তু শওকত মোল্লার বাড়ির সামনে এসেছেন। তারা কিন্তু এই শওকত মোল্লার বাড়িতে প্রবেশ করছেন। সম্ভবত তারা শওকত মোল্লার কন্যা তিনি এসছেন। আবারও একবার শওকত মোল্লার কন্যা তিনি বাড়িতে এসছেন। তবে একটু শওকত মোল্লার যে কন্যা যে গাড়িটি এসছেন সেই গাড়িটা কিন্তু দেখভাল করা হচ্ছে। দেখানোর চেষ্টা করছি যে শওকত মোল্লার কন্যা শাবানা যে গাড়িটি করে এসছে সেই গাড়িও কিন্তু দেখভাল করছে এনআইএ টিম। গাড়ির মধ্যে কিছু আছে কিনা কিন্তু সেই নিয়েও কিন্তু দেখভাল করছে, দেখানোর চেষ্টা করছি। ডিকিটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, সেই ছবিও কিন্তু আপনারা শাবানা ইতিমধ্যে যে গাড়িতে করে এসছেন শাবানা মোল্লা সেই গাড়িতে কিন্তু ইতিমধ্যে চেক করছেন তদন্তকারী সংস্থারা। হ্যাঁ, এই যে বলা হচ্ছে যে আপনার বাবা এই বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত, এটা কি আপনারা মানেন? না, কোনোভাবেই নয়, এটা হতে পারে না। তাহলে কি কারণে একদম হচ্ছে এটা? একদম। এটা কি কারণে আপনি কি জানতে পেরেছেন আগে থেকে? না না না, এটা কি কারণে হচ্ছে? রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে বলে দেখছেন? এই মুহূর্তে একেবারে শওকত মোল্লার কন্যা তিনি কিন্তু প্রথমে যখন এই বাড়িতে এসেছিলেন গাড়িতে করে তখন কিন্তু প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তী কিন্তু আবার এই শওকত মোল্লার কন্যা তাকে নিয়ে কিন্তু শাবানাকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ। শাবানা ইতিমধ্যে আবার ওই বাড়ির মধ্যে প্রবেশ করলো, তাকে নিয়ে গেল একেবারে বাড়ির ভেতরটায়। চারিদিকে একেবারে কেন্দ্রীয় তদন্তকারী টিম যেমন আছে যেমন কেন্দ্রীয় বাহিনী, একদিকে যেমন পুরুষ এবং অন্যদিকে মহিলা জওয়ান তারাও কিন্তু আছেন। গোটা বাড়িটি যেমন ঘিরে রেখেছেন। পাশাপাশি এই যে শওকত মোল্লার বাড়ির মৌখালীর রাস্তা, যে বাড়ির সামনে যে রাস্তা সেই রাস্তাও কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু নজরে রেখে দিয়েছে। একেবারে রাস্তা ফাঁকা হলে কিন্তু কেন্দ্রীয় বাহিনী টিম তারা কিন্তু নজরে রেখে দিয়েছে এবং জীবনতলা থানার পুলিশ তারাও কিন্তু আছেন। তবে শওকত মোল্লা আসলে কোথায় আছেন তা কিন্তু যথেষ্ট তৎপর, কারণ এনআইএ টিম আসার